পানির নিচে বিস্তীর্ণ এলাকা, কোথাও সুযোগ নেই ফসল আবাদের। টানা বৃষ্টিতে ঝালকাঠির বেশিরভাগ এলাকার ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে আমনের বীজতলা তৈরি করা যায়নি এসব জমিতে। যারা চারা আবাদ করেছিলেন, জলাবদ্ধতায় তা নষ্ট হয়ে গেছে। এমনকি নতুন বীজতলা তৈরি করারও সময় নেই। অল্প কিছু উঁচু জমিতে চারা আবাদ হলেও সংগ্রহ করতে পারছেন না বেশিরভাগ কৃষক। আবার জেলার বাইরে থেকে চারা সংগ্রহের সুযোগ থাকলেও দাম চড়া। এ কারণে চারা সংকটে পড়েছেন কৃষক। সামনে উড়ন টুডন সব গাছ তলাইয়া রাস্তার এপারে দুপুরে পানি সব উপচে পড়তে আসি অনেক অসুবিধার মধ্যে আছি আমরা। এক হয়েছে পানি, দুই হয়েছে বন্যা, 23 নিচে বীজপালা সব নষ্ট, কোনো দিকে না পারি। দেশে তো হাহাকার লেগে যেতে আছে। ছোট ছোট বীজপালা যত হলে সব পচে গেছে। এখন নতুন বীজ না করলে আপনার বই ক্ষেত্র হওয়া যাইবে না। কৃষি বিভাগের দাবি, জেলায় পর্যাপ্ত উঁচু জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। সেখান থেকেই কৃষকদের চারা সংগ্রহের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের নিকটস্থ যে সমস্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, ওনাদেরকে আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের সেবা দেওয়ার জন্য যে সমস্ত কৃষক ভাইদের অতিরিক্ত বীজতলা রয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা কিন্তু নির্দেশ প্রদান করেছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 46,750 হেক্টর জমিতে। সময় সংবাদ, ঝালকাঠি।